বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে হেড কোচ সহ নতুন করে ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তানের কোচিং স্টাফ। ইতোমধ্যে মাঠের প্রস্তুতিও শুরু করে দিয়েছে দলটি। সে কাজকে আরও গতিশীল করতে এবার নিয়োগ দেয়া হচ্ছে সিইও সহ চেয়ারম্যানের উপদেষ্টা। পিসিবির প্রধান মহসিন নাকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। শুধু তাই নয়, জানা গেছে সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পেতে পারেন নাকভি। নাকভি যতক্ষণ পিসিবির দায়িত্বে থাকেন তাকে নিয়ে উদ্বিগ্ন থাকে তার মন্ত্রণালয়। এত সব ব্যস্ততার কারণে পিসিবির জন্য তার সময় বের করাটাও কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। তাই তো সাবেক একজন ক্রিকেটারকে ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভালের দায়িত্ব দিতে চান নাকভি। এই পদের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে। এমন খবরই দিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। কিন্তু সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন ওয়াসিম। মূলত ক্রিকেট সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি থাকায় পূর্ণ মেয়াদে পাকিস্তান দলের দায়িত্ব নিতে রাজি নন তিনি। কিংবদন্তি পেসার করাচিতে স্থায়ীভাবে থাকলেও পারিবারিক কারণে প্রায়শই অস্ট্রেলিয়ায় যেতে হয় তাকে। তবে এখনই এই দায়িত্ব না নিলেও পাকিস্তান ক্রিকেটের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ওয়াসিমের। দেশটির গণমাধ্যমের খবর, আকরামের সঙ্গে সাক্ষাতের সময় পাকিস্তানের ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নাকভি। সেই পরিকল্পনা নাকি পছন্দ হয়েছে ওয়াসিমের। ওয়াসিম আকরামকে না পেয়ে পরে মঈন খানকে প্রস্তাব দেয় পিসিবি, কিন্তু তিনিও প্রকাশ করেন তার অপারগতা। মূলত মঈনের ছেলে আজম খান এই মুহূর্তে খেলছেন পাকিস্তান জাতীয় দলে। তাই তো স্বার্থের সংঘাত এড়াতে আপাতত পিসিবির কোনো দায়িত্ব নিতে চান না মঈন। আকরাম আর মঈন প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ওয়াকার ইউনিসকে প্রস্তাব দেন পিসিবি প্রধান। জানা গেছে সেই প্রস্তাবে নাকি রাজি ওয়াকারও। মূলত ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কিয়ের মতো একই ভূমিকায় দেখা যেতে পারে ওয়াকারকে। সেই ভূমিকা স্থায়ী হলে পরিবর্তিত হতে পারে পদের নামও। মাহবুব ইমন, সময় সংবাদ।